পুজোর আগে বাড়তি পাওনা, একদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেল কিছু মানুষ, আর অন্যদিকে দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। আর পুজোর সময় তাদের মুখে ফুটলো হাসি। আর সবটাই সম্ভব হলো আসানসোল দুর্গাপুর পুলিশের কোক ওভেন থানার উদ্যোগে। থানার আধিকারিক মইনুল হকের উদ্যোগে এমন একটা মহতী উদ্যোগে খুশি সাধারণ মানুষজন। দেশের নানা প্রান্ত থেকে থানার আধিকারিকদের নিয়ে টিম তৈরি করে এই কাজটা সম্ভব হয়েছে বলে জানালেন কোক ওভেন থানার আধিকারিক মইনুল হক। এই মোবাইলগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেকশন করে আমরা নিয়ে এসেছি। কালেকশন করে মানে পুলিশ যেভাবে কালেকশন করে আর কি, কোথায় গেছে, কে নিয়েছে, কিভাবে পেলো, এই সমস্ত এনকোয়ারি করে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। উত্তরপ্রদেশ, হরিয়ানা, আপনার চেন্নাই, কর্ণাটক, এই সমস্ত জায়গা থেকে মোবাইলগুলো আমরা নিয়ে এসেছি। তো এই মোবাইলগুলো আমাদের যারা আছেন মালিক, তাদের হাতে আমরা তুলে দেবো। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের হাতে এই যে নতুন বস্ত্র আছে আমরা আজকে আপনাদের হাতে তুলে দেবো। তো প্রায় 750 জন দুস্থ মানুষের হাতে পুলিশ নতুন বস্ত্র তুলে দিল কোক ওভেন থানার পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেকে বাস্তব রূপ দিতেই পুজোর আগে এই উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ। দুর্গাপূজার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের যে একটা ডাক আছে যে সকলেই পুজোতে ভালো থাকুক, একটা হাসি মুখে থাকুক, সেটাই আমরা চেষ্টা করছি। যে এখানকার লোকাল মানুষের অনেক এখানে আপনারা জানেন যে এরকম এরিয়া আছে যেখানে অনেক মানুষের এত ইকোনমিক অ্যাবিলিটি নেই যে ওরা সবসময় নতুন করে জামা কিনতে পারবে পুজোতে। তো আমরা চেষ্টা করি যে এরকম লোককে আমরা যদি আইডেন্টিফাই করে একটু আমাদের তরফ থেকে ছোট উপহার যদি দিতে পারি পুজোতে, যেতে ওদেরও একটা হাসি মুখ থাকে, একটা খুশি থাকে, সেটা এক্সটেন্ড করার জন্য আমরা এই অনুষ্ঠানটা কোক ওভেন থানার তরফ থেকে আজকে করেছি। প্রায় 750 লোককে আজকে মহিলাদেরকে, বয়স্ক মহিলাদেরকে, বৃদ্ধ মহিলাদেরকে আমরা একটা ছোট শাড়ি আর মিষ্টি প্যাকেট দিয়েছি। তো সেটা আশা করি ওদের একটা খুশির অ্যাডিশনাল কারণ হবে এই দুর্গাপুজোতে। কোক ওভেন থানার এমন একটি মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহর দুর্গাপুরের মানুষজন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট, খাঁটি খবর।